তো গাইস আজ বন্ধুর সাথে সেলুনে গিয়ে আমার সাথে আজ কি কি ঘটলো। আর দুপুর 2টার সময় ফুচকা খেয়ে আমাকে মনে হচ্ছে বাথরুমে অ্যাডমিশন নিতেই হবে। এভাবে বললে তো তোমরা বুঝবে না, চলো শুরু থেকে বল। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে আমরা যাবো একটু বাজারে, সেলুন আর সাথে কিছু কেনাকাটা করার জন্য। আর গাইস আমাদেরকে একটু সকাল সকাল বেরোতে, তো এমনি অনেক দেরি হয়ে গেছে কারণ বাজার অনেক দূরে। প্রথমে একটা দোকানে চলে আসলাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এসি ভাইকে বললাম তোমার দুধের চা দাও, আর ভাই বললো আমার দুধের চা না, গরুর দুধের চা পাওয়া যায়। দিয়ে ফটাফট খেয়ে দিয়ে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। আমি তো ফ্রিতেই নাজেহাল একলা না করে। আর গাইস এটা হলো সেলু স্টেশন। আর স্টেশনে দেখি নতুন করে কাজ চলছে, আর স্টেশনের ধারে দেখি অনেক লো ভাঙা পড়ে রয়েছে। তো গাইস রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে আমরা পৌঁছেছি সেটাই বুঝতে পারছি না, তাই এখানে নিরীহ ছেলের মতো এদিক ওদিক তাকিয়ে বসে আছি। তারপরে চলে গেলাম একটা টোটো স্ট্যান্ডে, তারপরে জানতে পারলাম পাশেই আছে সেলুন। আর অবশেষে পৌঁছে গেলাম সেলুনে। আর প্রথমে গিয়ে আয়নার সামনে একটু পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম। আর গাইস সেলুনের ভিতরটা এতটাই ছোট যে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো তুমি চুল কাটাবে কিনা। আমি বললাম না। আমাকে বললো চুপচাপ বেরিয়ে যায়, নাহলে রুম থেকে ধাগলিয়ে বের করে দেবো, চুল কাটাবে না আবার ছবি তুলতে আসবে। তাই চুপচাপ ফাঁকায় বেরিয়ে এসে চেয়ারে বসে পড়লাম। আর গাইস এই পুতুলটারও দাঁড়িয়ে আছে কিন্তু আমার নেই। ফাইনালি চুলটা কাটা হলো। আর চুলটা কেমন কাটা হয়েছে কমেন্টে বলে যাবেন। ওইখান থেকে সিধা চলে গেলাম একটা ফেয়ার লাভলির দোকানে, কিছু ফেয়ার লাভলি কিনবো। না 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 গাইস, ফেয়ার লাভলি না, কিছু সাবান আর তেল কিনেছি। আর আজকে ছিল রবিবারের মার্কেট, আর মার্কেটে এত ভিড় যে আমাদের দুজনকে ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছিল না। আরে দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু তোমার জাঙ্গিয়ার দাম কত? দাদু বললো খেপাচোদা, আমার জাঙ্গিয়া না, নতুন জাঙ্গিয়া। আরে কাকা কাছে জিজ্ঞাসা করলাম, কাকা তোমার শরবতের দাম কত? কাকা বললো তুই কানা চোদা নাকি, এত বড় করে পোস্টার লাগানো আছে দেখতে পাই না। কাকা মনে হচ্ছে ভুল করে শরবতটা দিয়েছে। আরে কাকা পিঙ্ক কালার যে শরবতের। কাকা বলছি খাবি খা, নাহলে ফেলে দে। আরে কাকা মজা করছিলাম, ফেলে কেনা দেবো, খেয়ে নেবো, গরিব মানুষ আমরা। আর এখান থেকে বড় বড় 2 কিলো ওয়ালা দুটো আম কিনে নিলাম। তারপরে চলে এলাম সেই ফুচকা খেতে। আরে দুপুর 2টার সময় খালি পেটে আমরা খাচ্ছি ফুচকা। দেখা যাক বাথরুমে অ্যাডমিশন নিতে হয় নাকি হাসপাতালে। তারপর আমরা বাজার থেকে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আর যা রোদ, আপনারা তো বুঝতে পারছেন আমাদের হাল দেখে। তো গাইস ফাইনালি রুমে পৌঁছে গেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।